দর্শক, যেমনটি বলছিলাম, দ্বিতীয় দফা সংলাপের সপ্তম দিনে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া সংলাপে অংশ নিয়েছে ৩০টি রাজনৈতিক দল। সেখান থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, এখন কোন পর্যায়ে রয়েছে? সকাল 11টায় শুরু হয়েছে। কোন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। যেভাবে আমরা আগায় নেওয়ার পক্ষে কথা একটু বাড়লাম। আমার পরিষ্কার বক্তব্য, আমরা যেটা বুঝে থাকি যে আমরা মনে করি যে এই মুহূর্তে একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা পার্লামেন্ট হওয়া দরকার। সার্বভৌম কথাটা বলেছে, অনেকে বলেছেন, হ্যাঁ, জনগণই তো সার্বভৌম, তারই প্রতিনিধি পার্লামেন্ট। আমরা মনে করি আমাদের মতো দেশে এখন একটা এই ধরনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ভালো পার্লামেন্টের ধারে আগাইতে পারলাম না। আমি আগের দিনও যেটা বলেছি সেটা বলে কমিউনিস্ট পার্টির কথা শেষ করি। আমরা মনে করি এই পার্লামেন্টের ধারে আগানোর ইন লং টার্ম, আমাদের দেশের জনসংখ্যা বাড়লে, আরো অন্য জায়গায় বাড়লে, তখন আমরা কি বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। সপ্তম দিনের মতো বৈঠক চলছে এবং আজকের যে আলোচনা, তিনটি আলোচনা ছিল। একটি হচ্ছে যে এনসিসির পরিবর্তে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষের ক্ষমতা নির্ধারণ, এই তিনটি বিষয় আজকে আলোচনার যে এজেন্ডা সেটি রাখা হয়েছে। তবে আলোচনার সকাল থেকে যতটুকু আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে এনসিসির পরিবর্তে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি গঠন, সেটি নিয়েই মূলত আলোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতামত দিচ্ছেন। এর আগের দিনে যে অবস্থা ছিল যে এটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, তবে বেশিরভাগ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিল, বিএনপি তা এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। তো সেই অবস্থান আজকেও সেই অসমাপ্ত আলোচনা সেটি শুরু হওয়ার পর সকাল থেকেই সেটি চলছে। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত সেটি নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং আলোচনার যে অগ্রগতি, বেশিরভাগ রাজনৈতিক দল সেটির পক্ষে সমর্থন জানিয়েছে। কেন এটি দরকার, বিশেষ করে সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি গঠনের কথা বলা হচ্ছে, তো সেই কমিটি গঠনের কেন প্রয়োজন আছে, সেই সব বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন, বেশিরভাগ রাজনৈতিক দল বলছেন যে একনায়কতান্ত্রিক শাসন কাঠামো কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠা, সেটির জন্য এই কমিটি গঠন করার প্রয়োজন আছে। কারণ সাংবিধানিক যে সকল পোস্ট রয়েছে, পদ রয়েছে, সেই পদগুলোতে যদি নিরপেক্ষভাবে এবং নিরপেক্ষ লোকদের যদি নিয়োগ দেওয়া না হয়, তাহলে যে নির্বাচনকালীন যে একটি অস্থিরতা তৈরি হয় সবসময়, তো সেটি যেমন থেকে যায়, একই সঙ্গে এই সকল প্রতিষ্ঠানগুলো যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার যে প্রক্রিয়া, সেটিতেও কিন্তু ব্যাহত হয়। সেই সব যৌক্তিকতা তারা তুলে ধরছেন। তবে বেশিরভাগ রাজনৈতিক দল, যেটি শুরুতে বলছিলাম যে একমত হলেও বিএনপি এর বিপক্ষে অবস্থান নিয়েছে এবং জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করার যে প্রস্তাব, সেখানে বিএনপি একমত হয়েছে এবং বিএনপি একমত হওয়ার পেছনে কিন্তু শর্ত রয়েছে যে এটি গঠন করা যাবে না। কারণ এটি গঠন করলে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে এবং সেটি হলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য সরকার পরিচালনা কঠিন হয়ে যাবে। তো সেই সকল যুক্তি এখানে নানান দল নানান যুক্তি দিচ্ছেন, কথা বলছেন। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরের পর অর্থাৎ মধ্যাহ্নবিরতির পর যে বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠক কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শুরু হবে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে অংশ নিয়েছেন, 30টি রাজনৈতিক দল, তারা সেখানে যাচ্ছেন আমরা দেখছি। এবং এখন আলোচনা হতে পারে যে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া এবং উচ্চকক্ষ কিভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করবে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই সন্ধ্যা পর্যন্ত চলবে বৈঠক। নিশ্চয়ই আমরা তখন আপনাদেরকে একটি আপডেট জানাতে পারবো যে বৈঠকের সর্বশেষ খবর কী হলো।